সালাতুল ঈদের আহকাম বিধিবিধান। 1 নম্বর, ঈদের জন্য সাজবেন। ঈদের জন্য কি করা? সাজা। মহিলারা সাজবে নিজের বাড়িতে, বেহায়া বেপরদা হয়ে নয়, স্বামীর সামনে, নিজের বাড়িতে, বাপ মায়ের সামনে। আর পুরুষরা ভালো কাপড় পরে, যেটা সবচেয়ে ভালো কাপড়। সাজা মানে প্রত্যেক ঈদে নতুন কাপড়, এটাও জরুরি না, হলে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যে কয়েকটা কাপড় আছে তার মধ্যে যেটা সবচেয়ে ভালো কাপড়, ওইটা ঈদের দিন পরবেন। এখানে যে লুঙ্গি পরে টান দিলেন, রাতে যে লুঙ্গি পরেছিল ওইটাই দিয়ে ঈদে, বোঝা গেছে? ও গামছা গায়ে দিয়ে ঈদে না, ভালো কাপড়। যদি ওর জন্য স্পেশাল একটা কাপড় রাখা হয়, যেমন ঈদের দিনে বিস্ত আরবদের, আর আমাদের সে মনে করে জুব্বা, ঢিলা ঢালা পোশাক, কারণ ইবাদতে যাচ্ছে না, কিন্তু ভালো সুন্দর একটা পোশাক পরা, সাজা। এই সাজার মধ্যে আতর লাগানো, সুগন্ধি লাগানো, এইসবগুলি চলে আসবে। আরও মাসাইল আসছে, সাজা এক কথায়। এই মর্মে হাদিস সহিহ বুখারীতে 886 রয়েছে, সহিহ মুসলিমের 2868 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জোড়া কাপড় পেলেন। জোড়া সেই যুগে ইহরামের কাপড়ের মতো, একটা চাদর আর একটা লুঙ্গির মতো থাকতো, দুটো কাপড় থাকতো, বাজারে বিক্রি হচ্ছে। সেটি ছিল রেশমের। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাপড়টা নিয়ে চলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা হাদিয়ে দেবো, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করবো, এটা কিনে নেবেন। ফাকালা ইয়া রাসূল ইবতা হাযিহিল হুল্লা, এই হুল্লাটা, এই জোড়া কাপড়টা আপনি ক্রয় করে নেন বা নিয়ে নেন। ফাতাজাম্মাল বিহালিল ঈদে ওয়াল উফুদে, এটা দিয়ে আপনি সাজবেন ঈদ উপলক্ষে, ঈদের দিনে। তার ঈদের দিনে সাজা স্পষ্ট প্রমাণিত হলো। ওয়াল উফুদে, আর যখন মেহমানরা বাইরে থেকে আসবে, বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল আসবে। এখান থেকে আর একটি শরীয়তের মাসআলা বোঝা গেল যে এমনি কাপড়ে যখন বাসায় আছেন, যখন একটা লোক আপনার সাথে দেখা করতে এসছে, তখন আপনি একটু ভালো কাপড়ে তাদের সামনে হাজির হবেন। এনে যে লুঙ্গি পরে আছেন, গেঞ্জি পরে এসে বসে গেলেন, আমাদের শিল্পকারে করে, ও খালি গায়ে আছে, মেহমান আছে বাড়িতে, ও খালি গায়ে বসে গেল, হ্যাঁ, একটু ভালো কাপড় পরে বসে। উফুদ, এইটি আরবদের অভ্যাস, চিরাচরিত অভ্যাস ছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই প্রস্তাব পেশ করলেন। জি, এই কথাই উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বাইহাকিতে রয়েছে সহিহ সনদে, ইবনে ওমর থেকে, আন্নাহু কানা ইয়ালবাসু আহসানা সিয়াবি ফিল ঈদাইন। 2 ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় সবচেয়ে ভালো কাপড়টা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু পরিধান করতেন। যেটা সবচেয়ে ভালো কাপড় সেটা পরবেন। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। ফাতুল বারীতে কথাটি রয়েছে। দ্বিতীয় মাসআলা হচ্ছে ঈদুল আজহার সাথে সম্পর্কিত। আর অনেকগুলি মাসলা ঈদুল ফিতরের সাথে, কিন্তু যেহেতু ঈদুল আজহার আলোচনা করছি, এই জন্য ঈদুল আজহা, অনেক কিছু কিছু মাসলা আসবে, সেটা শুধু ঈদুল আজহার সাথে সম্পর্কিত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদের জন্য মুসাল্লায়, খোলা মাঠে যাওয়া, এটা হচ্ছে উত্তম। মসজিদে অনুত্তম, যত বড় মসজিদ হোক না কেন। একমাত্র মক্কা মদিনার মসজিদ, মসজিদ হারাম আর মসজিদ নবী, আর বিশেষ করে মসজিদ হারাম। এমনকি মসজিদে নবী ছেড়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গামামা আছে, যখন বাবু সালাম দিয়ে বেরোবেন, বেশ কিছু দূর সামনে যান, তখন দেখবেন যে 3টে কাছাকাছি মসজিদ আছে, পাশাপাশি 3টে পুরাতন যুগের মসজিদ আছে। তার মধ্যে একটি নাম হচ্ছে মসজিদে গামামা। ওই জায়গাটি ছিল ঈদগাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, মদিনার জীবনে। তাহলে মসজিদ নবীর 1000 গুণ ফজিলত ছেড়ে ঈদগাহে সালাত পড়েছেন। এই জন্য শুধু মক্কার কথা, মদিনায় যেটা বললাম, এখনকার বর্তমান পরিস্থিতি মদিনায়, কারণ এত লোক সবাই চায় মসজিদ নববীতে এসে পড়বে, সেই জন্য মসজিদ নববীতে। এমনি সাধারণ মসজিদে যেখানে ঈদ হচ্ছে, তো মসজিদ নববীতে হইতে হবে। কিন্তু মসজিদ নবী ছেড়েও কেউ যদি ঈদগাহ থাকে মদিনায়, আর সেখানে কি ঈদ পড়ে, তার বেশি ফজিলত, বেশি উত্তম মশলা জানতে হবে। তবে মক্কা না, মক্কার লোকের মক্কা বিজয় হয়েছে, তারপরে হারাম ছাড়া, কাবার চারিদিক ছাড়া দূরে কোনো ঈদগাহ কায়েম করেনি, আর ঈদগাহে সালাত পড়েননি। এই জন্য মুসাল্লায় যেতে হবে, মা আদা মক্কা, মক্কা ব্যতিরেকে, মক্কা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন। আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, কানা রাসূল ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আযহায় মুসাল্লায় যেতেন, ঈদগাহে যেতেন। মসজিদ নবী বাতি মসজিদের পাশেই কক্ষগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি,
ফাউয়ালে সে নিয়াবদাবিহিসসালাহ, প্রথম দিয়ে সালাত শুরু করে দিতেন। গেলেন যখন ইমাম আসবেন সাথে সাথে সালাত শুরু হবে। এই সুন্নত কিন্তু আরব দেশে আছে, আমাদের দেশে সুন্নতটা নেই আসলে। আমাদের দেশে জুমার খতিব এসে বসে আছে, ও আগে থেকে বসে আছে, বেচারাকে আগে থেকে বসে থাকতে হবে। ও কি দায়িত্ব আছে, মসজিদ খুলতে হবে, আরও কিছু করতে হবে, তো আগে থেকে বসে থাকতে হচ্ছে। কিন্তু নিয়ম কি, ঈদে এবং জুমাতে ইমাম আসবেন, খতিব আসবেন, আর সাথে সাথে কি করবেন, জুমাতে খুতবায় উঠবেন, আর ঈদের সালাতের জন্য তাকবীর দেবেন, ঈদের সালাত শুরু করবেন। জি, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের সুনান নাসাঈ। 3 নম্বর মাসআলা হচ্ছে যে ঈদগাহে যখন যাবেন তখন রাস্তা বদল করবেন। ঈদগাহে গেলে কি করবেন, রাস্তা বদল করবেন, যেটা অনেকে খেয়াল করেন অথচ করতে পারবেন। এক রাস্তা দিয়ে গেলেন আর এক রাস্তা দিয়ে আসলেন। যদি পুরোটা বদল করা সম্ভব না হয়, কিছুটা আংশিক বদল করলেন। যেমন এখানে ঈদগাহে যাওয়ার জন্য যদি ঈদগাহে, এমনকি মসজিদে যাচ্ছেন আপনি, বড় জামা মসজিদে এখানে কিংবা মসজিদে ঈদ পড়বেন, ধরেন আপনি গেলেন এই দিক দিয়ে আর আসলেন একটু ওই দিক দিয়ে ঘুরে আরেকটা রোড দিয়ে, হয় না সহজ, একটু অন্য দিক থেকে আসলেন। ঈদগাহে গেলেন, পুরো রাস্তা তো বদলাতে পারছেন না, কারণ ঈদগাহে গেলে তো আপনার ওই হসপিটালের পাশ দিয়ে যেতে, ওখান থেকে তো একটাই রাস্তা ধরেন, কিন্তু এই দিকটা চেঞ্জ করে দিলেন, করা যায়। জি হ্যাঁ, রাস্তা চেঞ্জ করা। দলিল সহিহ বুখারী 986 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানা নবী ইযা কানা ইয়াউমা ঈদিন খালাফাত তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিন যখন হইতো তখন খালাফাত, রাস্তা বদলাতেন। রহস্য কি, রহস্য সম্পর্কে নানা মত রয়েছে মুহাদ্দিসিন কেরামদের, ভাষ্যকারদের। কেন? 1 নম্বর, লিউসাল্লিমা আলা আত-তারিকাইন, 2 রাস্তা দিয়ে যাবেন, 2 এলাকার মুসলিম ভাইদের সাথে দেখা হবে আর তাদেরকে সালাম দেওয়া হবে। এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে গেল বেশ কিছু ওই মহল্লার লোকদের, তো ওই মহল্লার লোকদের সাথে দেখা সাক্ষাৎ, ঈদের দিন খুশির দিনে দেখা সাক্ষাৎ, সালাম দেওয়া হয়ে গেল। আবার অন্য রাস্তা দিয়ে ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। এটা একটা ফায়দা বা রহস্য। দ্বিতীয় রহস্য, লিয়ানালা বারাকাতাহু আল ফারিকান, 2 মহল্লার 2 এলাকার লোকেরা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত যাতে হাসিল করতে। রাসূলুল্লাহ আমাদের এখান দিয়ে গেছেন, এখান দিয়ে ঈদ থেকে ফিরে এসেছেন। এটা সাধারণদের ক্ষেত্রে যদি নাও হয় তো একজন ভালো আলেমের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, যে অমুক শেখ আমাদের এই মহল্লায় এসছিলেন, এখান দিয়ে গেলেন, দেখা সাক্ষাৎ হইল। ওরা বলে না আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কারোর সাথে যাওয়ার পথে, কারোর সাথে আসার পথে। এমনি সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে এলাকার আত্মীয় স্বজন বা এলাকার মহল্লাবাসীদের সাথে দেখা সাক্ষাৎ এলাকার হয়ে গেল, এবং যদিও রাসূলুল্লাহ ছাড়া আর কারো বরকত নেই, বরকতের বিষয়টি নেই, কিন্তু এলমের বরকত আছে। কোনো মাসলা মাসাইল জানার সুযোগ সুবিধা হইল আলেমের কাছ থেকে। ধনী মানুষ, একটা বড় ধনী মানুষ, নেতা মানুষ, এক রাস্তা দিয়ে গেল আর এক রাস্তা দিয়ে এলো, এতে মানুষের উপকার করতে পারে। এলাকার যারা অভাবী আছে তাদেরকে কিছু দিয়ে এলো, আবার ওই যাওয়ার পথে কিছু লোককে দিল, আসার পথে কিছু লোককে দান খেরাত করলো, করতে পারে না? হ্যাঁ, নেতা মানুষ, অনেক অভিযোগ রয়েছে, ওপর মহলে পৌঁছাতে হবে, চেয়ারম্যানকে, এমপিকে, মিনিস্টারকে পেল, এলাকার লোকের কিছু বলতে সুযোগ পেল, ওই এলাকার লোকের কিছু বলতে সুযোগ পেল, এগুলো আসলে চিন্তার বিষয়। কিন্তু এই রহস্য। 3 নম্বর রহস্য, লিয়াকযি হাজাতা মান লাহু হাজা মিনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বদলাতে এই জন্য যাতে করে কার কি প্রয়োজন রয়েছে প্রয়োজন মিটাতে পারেন। আর্থিক প্রয়োজন, মাসলা মাসাইলের প্রয়োজন, পরামর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মানুষকে সবসময় পাওয়া সম্ভব নয়। জি, আজকাল একজন ভালো আলেমকে টেলিফোনই পাওয়া যায় না, দেখা সাক্ষাৎ তো আরো জটিল, আর যারা পেয়ে যাচ্ছেন তারা তো মূল্যায়ন করেন না, কথা বুঝতে পারছেন না? কিন্তু না পেলে তখন না বোঝা যাবে যে আমি কোন জায়গায় এসেছি, এখন একটা মাসলা জানবো তো কোনো রাস্তা পাচ্ছি না। জি, তো মানুষের প্রয়োজন মেটানোর জন্য। 4 নম্বর রহস্য, লিইয়ুযহিরা শাআইর আল ইসলাম, ইসলামের প্রকাশ্য ইবাদতকে প্রকাশ করার জন্য, মুসলিম অমুসলিম দেশবাসী জানুক যে মানুষ যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এই রাস্তা দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এক এলাকার লোকেরা জানতে পারলো, অন্য এলাকার লোকেরা জানতে পারলো না যে আজকে ঈদের লোকজন যাচ্ছে আসছে। কিন্তু রাস্তা যখন বদলাবেন তো সব রাস্তা দিয়ে যাতায়াত হইল। জি, প্রকাশ পেলে এটা প্রকাশ্য ইবাদত। ঈদ হচ্ছে আল্লাহর শাইরা, প্রকাশ্য ইবাদত। 5 নম্বর রহস্য, আর বলছে এটাই সহি, এই সমস্ত রহস্য,
সবগুলি লক্ষ্য উদ্দেশ্য, মানে সবগুলি টার্গেটে আপনি এই কাজগুলি করবেন। এছাড়াও আরও বহু হেকমত হতে পারে, ওই জায়গাগুলি সাক্ষী হবে, এটা উল্লেখ করেননি, তাই না? যেই রাস্তা দিয়ে আপনি গেলেন ওই জায়গাগুলো সাক্ষ্য দিবে না যে আল্লাহ অমুক বান্দা, তোমার বান্দা আমার অপর দিয়ে হেঁটে গেছে, এইখান দিয়ে গেছে, তকবীর পাঠ করতে করতে গেছে। জাদুল মাদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রথম খণ্ড 449 পৃষ্ঠা এই বিষয়গুলো আলোচনা করেছেন। 4 নম্বর মাসালা হচ্ছে ঈদের দিনের তাকবীর। ঈদের দিনের তাকবীর, ঈদুল আজহার তাকবীর সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি না? তাকবীরে মুতলাক যেটা যে কোনো সময় তাকবীর, পহিলা চাঁদ দেখার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে 13 তারিখ মাগরিব পর্যন্ত, তাহলে কয়দিন? 13 দিন যে কোনো সময় তাকবীর পাঠ করতে থাকবেন। তাকবীর মুকাইয়াদ যেটা সালাতের সাথে, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, সেটা সহজ ভাষায় শিখে নেন। যারা হাজি নয় তাদের জন্য আরফার দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, কারণ সালাতের সাথে যেহেতু সম্পর্ক, আর সর্বশেষ সালাত হচ্ছে আসর, তারপরে মাগরিব হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, আসর পর্যন্ত। সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা তাসামিকা সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অন্যান্য জিকিরগুলো পরে পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে কেউ কেউ বলছেন এই দিনগুলির প্রকাশ্য একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যেহেতু তাকবীর মুকাইয়াদ ফরজ সালাতের পরে তাকবীর, সেই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আসসালামও বলবেন না, আর সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা একটি মত আছে। কিন্তু শেখ উসাইমিন বা অন্যরা যেটা বলেছেন, আর এটাই আমাকে ঠিক লাগছে, যে কমপক্ষে ইস্তিগফার সালাসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জনগণের দিকে ফিরতেন, কিবলার দিক থেকে ফিরে যেতেন, আকবাল আলাইহিম ওয়াজহি। তাহলে তারপর কি করেন? তাকবীর দেওয়া শুরু করেন এই দিনগুলিতে। তাকবীর কয়দিন হলো? তাহলে তাকবীরে ফরজ সালাতের পরে তাকবীর 5 দিন হচ্ছে, 9, 10, 11, 12, 13। হাজি সাহেবরা তাকবীর শুরু করবে 10 তারিখের জোহর পর থেকে শুরু করে, তাহলে 10 তারিখ, 10, 11, 12, 13 তাদের জন্য 4 দিন। আর বিশেষ করে ঈদে যাওয়ার সময়, ঈদুল ফিতরে আর ঈদুল আজহায় যাওয়ার সময় তাকবীর বেশি বেশি পাঠ করবেন, এই বিষয়টি এখানে এই হাদিস সিলসিলা সাহিহার 171 নম্বর, সেখানে আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিস চেয়েছে, কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হতেন, ফায়ুকাব্বিরু তাকবীর বলতেন হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহ আসা পর্যন্ত, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে থাকতেন রাস্তাতে ঈদগাহ আসা পর্যন্ত, ওয়াত্তা আপনি সালাত শেষ করা পর্যন্ত, আসার পরও পড়তে থাকতেন। তাহলে ঈদের মাঠেও চুপচাপ বসে নয়, তাকবীর পাঠ করতে থাকবেন। ফাইদা কাযাত সালাত, যখন সালাত শেষ হয়ে কাতার তাকবীর, তখন তাকবীর, এটা ঈদুল ফিতরে। তাহলে ঈদুল ফিতরে সালাত শেষে তাকবীর শেষ করে দিতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, দারাকুতনি, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলছে, ইযা গাদা ইয়াউমুল ফিতরে, ঈদুল ফিতরে যখন সকাল সকাল বের হতেন, ইয়াউমুল আযহা, ঈদুল আযহাতে বের হতেন, ইয়াজহারু বিত তাকবীর, উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহ আসা পর্যন্ত। সুম্মা ইউকাব্বির, তাকবীর পাঠ করতে থাকতেন ঈদগাহ, হাত্তা ইয়াতিল ইমাম, ইমাম আসা পর্যন্ত। ইমাম আসলে সালাত শুরু হইতো, তখন তাকবীর বন্ধ করতেন। ইরওয়াউল গলিল 650 নম্বর হাদিস, দারকুতনি বললাম যে ইবনে আবি শাইবা, হাদিসের সনদ সহিহ। 5 নম্বর মাসআলা, ঈদুল আজহার দিন খাবেন কখন? ঈদুল ফিতরে ঈদের আগে খেয়ে দিয়ে যাবেন কয়েকটি খেজুর, সুন্নত হচ্ছে কয়েকটি, ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না ইতরান, বেজোড় খেজুর খেয়ে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3, 5, 7। আর পক্ষান্তরে ঈদুল আজহায় বাসি পেটেই থাকবেন, খালি পেটে থাকবেন, কিছু খাবেন না। সেই দিনের গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি করবেন, কোরবানি জবাই করে কোরবানি গোশত থেকে খাবেন। এই ক্ষেত্রে একজন ভারত থেকে কয়েকদিন আগে মাসলা জিজ্ঞেস করেছে, আমাদের দেশের লোকেরা কোরবানি করার পরে কোরবানির কলিজাটা খায়, তো জিজ্ঞেস করছি যে সে কলিজাটা খাওয়া সুন্নাত নাকি, যেটা আমাদের দেশীয় সুন্নাত, যে কোরবানি জবাই করে কোরবানির কলিজা দিয়ে শুরু করতে হবে। কলিজা দিয়ে রুটি খাওয়া শুরু করলে, কারণ গোস্ত হইতে তো দেরি লাগবে, তাড়াতাড়ি পাক হয়ে যায়, সেই জন্য মহিলারা তাড়াতাড়ি করে ভাজি ভুজি করে দিয়ে দেয়, টুই করে ভুনা করে, এই জন্য করে। দেশীয় সুন্নাত, এটা শরীয়তি সুন্নাত নয়। তাহলে এই কলিজা খাওয়াটা, যে কিছু খান আপনি। এই মর্মে হাদিস মুসনাদ আহমদ, তিরমিজি আর ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে বুরাইদা থেকে রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে অতক্ষণ যেতেন হাত্তা ইয়াত আমা নিজে খেতেন, ওয়ালা ইয়াত আমা ইয়ামুল আজহার ঈদুল আজহা খেতেন না, হাত্তা ইউসাল্লি সালাত আদায় করার পরে সালাত আদায় করতেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে তারপরে কোরবানিতে ঠিক হওয়া। তো এই হচ্ছে হাদিস। 6 নম্বর মাসআলা, ঈদের আগে গোসল করা। ঈদের আগে গোসল করা সুন্নাত না ওয়াজিব? সুন্নাত। ঈদের আগের গোসল হচ্ছে সুন্নাত। ঈদের দিনও গোসল সুন্নাত আর জুমার দিনের গোসল সুন্নাত। দুটো একই রকমের না, দুটোর মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, জুমার দিনের গুরুত্ব বেশি, তাগিদ বেশি রয়েছে হাদিসে, কারণ বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলির আলোকে কেউ কেউ জুমার দিনের গোসলকে ওয়াজিব বলেছে। যারা ওয়াজিব ফরজে পার্থক্য করে, ওয়াজিব গোসল ইয়াউমিল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, হ্যাঁ এইভাবে যে হাদিস রয়েছে। ওয়াজিবুন মানে সেখানে কিন্তু সাবিতুন মুতাআক্কিদুন, ওয়াজিব নয়, এটা হচ্ছে সঠিক। কিন্তু সুন্নাতে মুআক্কাদা, ঈদের দিনেও গোসল করা সুন্নাত। মুয়াত্তা মালিক 384 নম্বর হাদিস, আল্লামা আলবানী ইরওয়াতে সহিহ বলেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরে, ঈদুল ফিতরে গোসল করতেন কাবলা ইয়াকদুল মুসাল্লা, ঈদগাহে যাওয়া পর্যন্ত, যাওয়ার আগে। সাঈদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবেঈ, সবচেয়ে বড় তাবেঈ, তিনি বর্ণনা করেন রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, সুন্নাতুল ফিতরে সালাস, ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে 3টি। আল মাশি আল মুসাল্লা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, ওয়াল আকলু কাবলাল খুরুজ, আর যাওয়ার আগে খাওয়া দাওয়া, ওয়াল ইগতিসাল, আর গোসল করা। তাহলে এগুলি সুন্নাত। জি, ইমাম ফারিয়াবি রাহমাতুল্লাহি বর্ণনা, আলবানী হাদিসটি সনদ সহিহ বলে। 7 নম্বর মাসলা হচ্ছে ঈদের সালাতের আগে বা পরে কিছু সুন্নত আছে কি না। যেমন জোহরের আগে পরে সুন্নত আছে, সুন্নাত কাবলিয়া বাদিয়া। এশার পরে সুন্নত আছে, মাগরিবের পরে সুন্নত আছে, আছে না? ফজরের আগে সুন্নত আছে। এইরকম কি ঈদের আগে পরে সুন্নত আছে? সুন্নতের নিয়তে পড়বেন না। ঈদগাহে তো মোটেই না, কারণ ঈদগাহ মসজিদ নয়, মুসাল্লা ওইটা। আর মসজিদে যদি হয় তো আপনি পড়বেন 2 রাকাত, কিন্তু তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ, মসজিদ সালামের নিয়তে পড়বেন। সুন্নত যে সালাতের আগে, ঈদের আগে সুন্নত আছে, এইরকম নিয়তে পড়বেন না। জি, এই মর্মে হাদিস সহিহ বুখারী 911 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন তিনি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিতরে রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে 2 রাকাত সালাত পড়লেন, লাম ইউসাল্লি ক্বাবলা ওয়ালা বাদা, তার আগে পরে কোনো সালাত পড়েননি। সুম্মা আতান নিসা, তারপরে মহিলাদের দিকে আসলেন, প্রথম পুরুষদের সামনে যে খুতবা দিলেন, তারপরে মহিলাদের কাছে আওয়াজ পৌঁছেছে না, তো তাদের কাছে এসে তখন আর সেখানে তাদের মাঝে ওয়াজ করলেন, উপদেশ দিলেন বা খুতবার একটা অংশ বললেন। তার সাথে বেলাল ছিলেন, তাদেরকে দান খেরাত করতে বললেন। এই হাদিস ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন সেজন্য যে ওয়ালাম ইয়াকুন হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবু ইউসাল্লুনা ইযান তাহিরাল মুসাল্লা ক্বাবলা সালাতি ওয়ালা বাদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোন সাহাবী কেউ ঈদগাহে গিয়ে কোন সালাত পড়তেন না, না আগে না পরে, না আগে না পরে। কেউ যদি পড়ে ঈদগাহে গিয়ে সালাত, তাহলে সেটা বিদআত হবে। 8 নম্বর মাসআলা, হুকম সালাতুল ঈদান, ঈদের সালাতের হুকুম ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। ঈদের সালাত হানাফি মাযহাবে ওয়াজিব, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে ওয়াজিব, ইমাম শাওকানির কাছে ওয়াজিব, সৌদি আরবের সবচেয়ে বড় আলিম শাহ বিন বাজের পরে শেখ ইবনে উসাইমিনের কাছে ওয়াজিব। এসব উলামায়ে কেরাম ঈদের সালাতকে কি বলেছেন? ওয়াজিব, বরং ফরজ। ওয়াজিব আর ফরজ কোনো পার্থক্য নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা ফরিদাতুস সানা, বাৎসরিক ফরজ। ঈদের সালাত হচ্ছে বাৎসরিক ফরজ, বছরের 2টো ফরজ সালাত। আর সাপ্তাহিক ফরজ হচ্ছে সালাতুল জুমআ, আর ইয়াউমিয়া দৈনিক ফরজ হচ্ছে সালাত হচ্ছে 5 সালাত, 5 ওয়াক্ত সালাত। জি, কিন্তু জমহুর, অধিকাংশ উলামায়ে কেরামদের কাছে ঈদের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জি, তবে কোন এলাকার লোক, পুরো এলাকার লোক যদি সালাত না পড়ে, পুরো ডিস্ট্রিক্টের লোক, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে মুসলিম সরকার, মুসলিম শাসক। জি, তারা গুনাহগার অবশ্যই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মর্মে বলছেন, ওয়ালিহাযা রাজ্জাহনা আন্না সালাতাল ঈদ ওয়াজিবাতুন আলাল আয়ান। বিশদভাবে আলোচনা করার পরে বিভিন্ন দলিল বলছেন যে এই জন্যই আমরা বা আমি প্রাধান্য দিয়েছি, হ্যাঁ, কি যে সালাতুল ঈদ ওয়াজিব আলাল আয়ান, মানে ফরজে আইন, ফরজে কিফায়া নয়, ফরজে
আইন কাকাউলে আবি হানিফা, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে বোঝা গেল, অগের অন্যরা বলেছেন, তাহলে বোঝা গেল যে সালাফি ওলামাদের উদ্দেশ্য আবু হানিফা বা হানফি মযহাবের বিরোধিতা করা নয়। যেই তোহমত মিথ্যাবাদটি আল্লাহর ভয় না থাকার কারণে আর তার মযহাবী গোড়ামির কারণে দিয়ে থাকে আহলে হাদিস ওলামাদের উপর। সত্যিকার যদি আহলে হাদিস হয়, সালাফি হয়, তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কোনো ইমাম বিদ্বেষী নাই, হকের অনুসারী, হকের সাথে যেটা হক মনে হয়েছে তাহকিক গবেষণায় সেটার সাথে। কখন আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মিলে যেতে পারে, যেমন এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সালাফিদের সবচেয়ে বড় ইমাম বলা যেতে পারে। জি, বিদআত যখন শুরু হয়েছে, বিদআত কুসংস্কারকে দূর করার ক্ষেত্রে মুজাদ্দিদ সালাফি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বলছেন যে যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, তাহলে উদ্দেশ্য আমাদের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো একজনের বিরোধিতা করা নয়, ভুলের বিরোধিতা করা। ভুলটাকে ছেড়ে দেওয়া ফরজ। ভুল স্পষ্ট হয়ে গেলে, ভুল দলিলের ভিত্তিতে স্পষ্ট হয়ে গেলে, সেটা ভুল যে কেউ করুক না কেন, একমাত্র মাসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটি হচ্ছে ইমাম শাফির দুটি মতের একটি মত। আর ওয়াহাদুল কওলাইন ফি মাযহাবে আহমদ, ইমাম আহমদের মযহাবে দুটি মত রয়েছে, একটা হচ্ছে যে ওয়াজিব আর একটা হচ্ছে সুন্নাত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাম্বলি মযহাবে অনেক মাসাইল এরকম আছে। প্রথমে একটা ফতোয়া দিয়েছেন, পরে আর একটা ফতোয়া দিয়েছেন, বিভিন্ন ফতোয়া আছে। জি, কারণ যেটা যখন শক্তিশালী মনে হয়েছে সেদিকে ফিরে এসেছেন। এটা হচ্ছে আল্লাহর ভয় ভীতির বহিঃপ্রকাশ। আল্লাহর যার ভয় নেই, তারই একটা কথা গত সপ্তাহে বলে দিয়েছি, আবার আজকে ওর উল্টাটা কি করে বলবো? মান সম্মান থাকবে? লোকে কি বলবে? আল্লাহর ভয় নেই। এই হচ্ছে আজকালকার প্রায় আলেম সমাজের অবস্থা। যে ভুল যদি বলে দেওয়া থাকে, ভুলটারও ব্যাখ্যা করে, এদিক সেদিক ব্যাখ্যা করবে, কিন্তু ভুল স্বীকার করতে রাজি না। কিন্তু আল্লাহ যদি ভয় থাকে, আল্লাহর কাছে ফেসে যাবো। আমি গত সপ্তাহে ভুল করেছি, বা গত মাসে, গত বছরে ভুল করেছি, 5 বছর আগে ভুল করেছি, সেটা আজকে ভুলের ওপর থাকবো? স্পষ্ট হয়েছে, আমি বলে দেবো যে আগের ফতোয়া ভুল, এটাই ঠিক। আপনাকে খোঁজ করতে হয় যে কোনটা আমার আগের কথা, কোনটা পরের কথা। এইটাতে আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেবেন, সম্মান কমে যাবে, ছোট হয়ে যাব। এইটি হচ্ছে তাকওয়া না থাকার বা তাকওয়ার ইমানের দুর্বলতার দলিল, প্রমাণ। এইরকম আদর্শ আলেম হইতে হবে, তাহলে ইলম হইতে হবে। মানুষ বলে চিন্তা নেই, আল্লাহ বলে চিন্তা, আল্লাহর আযাব বলে চিন্তা, আল্লাহর পকড়া বলে চিন্তা। জি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ একটা ফতোয়া দিয়েছেন, আবার ফিরে এসছেন, প্রত্যাবর্তন করেছেন। তা আমি কে? আর আজকালকার আলেমরা কে? কতটা ইলম রাখে যে নিজের কথা ঘুরিয়ে পেঁচে ওইটা না 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 এটা আসলে এইভাবে বলেছিলাম, আস্তাগফিরুল্লাহ, না মোটেই না। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে রিওয়ায়াত আছে যে তিনি ঘোড়ার গোশত হারাম বলতেন, কিন্তু ইন্তেকালের 3 দিন আগে তিনি বলেছেন না, ঘোড়ার গোশত হাদিস আছে, যখন হাদিস পৌঁছে গেছে হালাল। এইরকম মাসাইল। আর ওই বিশেষ করে ইমাম আহমদ সম্পর্কে, ইমাম শাফি সম্পর্কে হাজার হাজার আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন ইরাকে ছিলেন তখন অত হাদিস পৌঁছেনি, কারণ ইরাকে হাদিস চর্চাটা কম। এই জন্য ইরাকের মযহাব হানাফি মযহাব, এই জন্য সহিহ হাদিস বিরোধী হানাফি মযহাবের অনেক ফতোয়া হয়েছে। এটাই হচ্ছে রহস্য। তিনি হিজরত করলেন মিসরে, শাম, মিসর, ফিলিস্তিন, ওইদিকে হিজরত করলে তখন দেখলেন অনেক হাদিস, যে সহিহ হাদিসগুলো তখন তার কিতাবের আকারে ছিল না, যে লাইব্রেরি আছে, হ্যাঁ, আর মাকতাবা শামিল আছে, চেক করে নিলাম সাথে সাথে। না, এত কোথায় লাইব্রেরি ছিল না, পাণ্ডুলিপি। আর তার মানুষের কাছে শুনে শুনে, তাও পাণ্ডুলিপি তো ভালো হয়নি, অধিকাংশই সব মানুষের মুখামুখে, হ্যাঁ, একজন আরেকজন থেকে শুনছে। একটা হাদিসের জন্য এক শহর থেকে আরেক শহর সফর করছে। মিশরে গিয়ে অনেক হাদিস পেলেন। তখন আগের শত শত মাসাইল থেকে ফিরে আসলেন, তিনি রুজু করলেন। এই জন্য শাফি মযহাবের ফিকহ পড়ে দেখবেন যে এটা কওলে কদিম, এটা কওলে জাদিদ, এটা পুরাতন উক্তি, এটা হচ্ছে নতুন উক্তি। আজকালকার আলেমদের ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে অমুক শাইখের এই 2 রকম পরস্পর বিরোধী উক্তি একই শাইখের পাচ্ছি, তাহলে দুটোর মধ্যে কোনটা পুরাতন, কোনটা নতুন? এটা সব জায়গায় ওই শাইখকে স্পষ্ট করতে হবে। জরুরি না যে এটা আমার পুরাতন, এটা নতুন। আপনি খোঁজ করেন, কারণ আপনার গরজ কোনটা সহি আপনাকে তলাশ করতে হবে। তবে যদি উনি বলেও দিয়ে থাকেন তাহলে ভালো করেছেন যে আমি আগে এরকম, অনেক সময় মনে থাকে না, মনেও না থাকতে পারে যে আমি এরকম ফতোয়া দিয়েছি।
সুতরাং যেটা মনে নেই সেখানে আল্লাহ দায়িত্ব দেননি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন। যাই হোক, মাজমুয়া ফাতোয়া 23তম খণ্ড 161 পৃষ্ঠা।